যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হলে পরে কি হবে। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশে ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে হবে। একটা তো হচ্ছে রাজনৈতিক দলের আচরণ, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন, আসেন দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে যাই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন, আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি। অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন। আপনারা বড় দল, আপনারা ক্ষমতায় যাবেন, ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু প্রশাসনের না, আপনাদেরও। কারণ সে যেন একটা নিরাপদ ক্যাম্পেইন করতে পারে, সে যেন এলাকায় কথা বলতে পারে,